এটাই গ্রহণ করি এবং আজকে বাংলা ছাড়া আমার কিছু নেই। আমি একমাত্র বাংলার সংস্কৃতিকে সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের মনে একটা ভীষণ আশা ছিল। সেই আশাটা কিছুভাবে ঠাকুরের কৃপায় কিছুটা পৌঁছেছে। 160টা দেশ আমাকে তারা নিয়ে গেছে। আমি সেখানে গান গেয়েছি বাংলাতে, বাংলা গান, এবং মনের মানুষের কথা বলেছি। মনের মানুষের কথা বলাটা হচ্ছে সবচেয়ে আসল কথা। বাউলের মনের কথা, অন্তরের কথা, সেটা বাংলাতে বলেছি। তারা সেটা গ্রহণ করেছে। কিন্তু সব দেশে ভাষা নানা রকম, কিন্তু আমার ভাষাটা আমি ছাড়িনি। আমি আমার বাংলাতেই গান গেয়েছি, বাংলাতেই বলেছি। বাংলা যদি ভালো লাগে তাহলে আমাকে আপনারা নিয়ে যাবেন। এবং আজকে এতগুলো দেশ আমাকে নিয়ে গেছে, বাংলাতেই তারা পছন্দ করেছে যে বাংলাতে আমি বলবো এবং গাইব। যে গানগুলো গাইব সেটা হচ্ছে মনের মানুষ, আপন জনের, যেটা বলছে সামান্যে আছে কোথায় পাবি বিশ্বাসের কাছে, সামান্যে আছে অধরা মনুষ্য যায় না ধরা, তার করণ দেখে নাও বেছে, সামান্যে আছে। তো এই সামান্যের কথাটা সবাইকে বলা দরকার। তার জন্য গুরু দরকার। গুরু হলে সেই সব ধরে শিখায় এবং বলেন। এবং আমার বাবা নবনী দাস খ্যাপা বাউল, তিনি রবীন্দ্রনাথের কাছে শান্তিনিকেতনে বহুদিন ছিলেন এবং লাস্ট পর্যন্ত তিনি রেখে দিয়েছিলেন তিনাকে। তিনি যখন কলকাতায় যান তখন পর্যন্ত উনি ছিলেন। তো আমি 6 বছর বয়সে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি এবং তিনাকে গান শুনিয়েছি। তার কারণ আমার 5 বছর বয়স থেকে আমি গান করি। তো আমার বাবা মা সবাই গান করে, পিসি দিদি সবাই গান করে। তো সেই গান শুনে শুনে আমি গাইতাম এবং সারা জীবন এই গান করেই কেটে গেল। আজকে নতুন কিছু আমি দেখছি না। যেখানেই যাচ্ছি আমার ভারতবর্ষ যে বিরাট, প্রতিটি জায়গায় প্রতিটি জেলাতে আমি অনুষ্ঠান করেছি এবং প্রতিটি জায়গায় আমাদের বাংলার কথা বলেছি। এবং বাংলা দেখা, শুধু শোনার না, দেখার অনেক কিছু আছে। যেটা একটু আগে বলল, অনেক পণ্ডিতের কথা বললেন, যেনারা আজকে সবচেয়ে বেশি উঁচু ধরনের রবীন্দ্রনাথ ঠাকুর এবং আজকে নজরুল, আজকে গানের দিকেতে প্রচুর আছে। রবিশঙ্কর নানা জায়গায় করেছে অনুষ্ঠান, যত জায়গায় করেছে আমাকে বলেছে যে তুমি একতারা বাজিয়ে গান করো আর আমি 7টা তার বাজাই। 7টা তার বাজিয়ে যা দিয়ে ঘুরেছি তার চেয়ে তুমি বেশি ঘুরেছ। তার কারণ আমি বুঝতে পারলাম না, আমি বোঝাতে পারলাম না, বুঝতে পারলাম না, আমি বুঝতে পারছি না নিজেই। তো তারা কি এই জিনিসটা ঠিক মতো গ্রহণ করেছেন? হ্যাঁ, করেছেন। তারা যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্য যে জিনিসটা সেটা তুলে ধরেছে বাজনাতে, এবং বাজনা দিয়ে
তার সব কিছু জিনিস তুলে ধরেছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম ভাব, প্রতিটা দেশে, চায়নাতে গিয়ে তিনি বহুদিন ছিলেন, নানা জায়গায় তিনি বছরের পর বছর থেকেছেন, ঘুরেছেন নানা জায়গায়, দিয়ে আজকে একটা জায়গায় বাংলাতেই কিন্তু তিনি সব কিছু করেছেন। আজকে আমার কিছু ছাত্রছাত্রী আছে নানা জায়গায়, নানা দেশে। তো এক ছাত্রী তিনি বললেন যে আমি তো আপনার লাইফকে একটু লিখতে চাই আর কিছু গান লিখতে চাই, তো কিভাবে করা যাবে? আমরা তুমি বাংলা শিখে এসো, বাংলা শিখে এসে আমার কাছে আসবে, তা আমি বাংলাতে বলবো, তুমি সে লিখে নেবে। তো তিনি লন্ডনে চলে গেল। লন্ডনে গিয়ে 7 বছর না 7 মাস পরে ফিরল। আমি খুব ভুলে যাই, তার জন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে। অনেক কথা বলতে গিয়ে বলতে পারি না, ভুলে যায় অনেক। আমি জানি না কেন এত ভুলে যাচ্ছি। তো সে আমার লাইফটা লিখেছে, বাউল অফ বেঙ্গল। এটা লন্ডন থেকে পাবলিশ হয়েছে, বাউলের ফিলোসফি, ইংরেজিতে লিখেছেন তিনি। আজ নানা জায়গায় আজ বাউলের কথা, বাউলের তত্ত্ব, বাউলের যে সাধনা, বাউলের যে সাধনাটা, এই সাধনা এমন একটা জিনিস, গুপ্ত জিনিস, সেটা প্রকাশ করতে গেলে একটা গানের মধ্যে দিয়ে সেটাকে বলা হয়। তার কারণ হচ্ছে এমনি শিখতে পারবে না, তো তাকে গান দিয়ে সেটাকে বোঝানো যায়। বুঝিয়ে দিয়ে যেমন বলছে, ওরে আমার অবধ মন, সর্বদা চেতনে থাকরে মন, মনের অচেতনে ঘুমাইলে হারাবি গুরু বস্তু ধন, সর্বদা চেতনে থাকরে মন। সেই মনের মানুষের যে আসল তত্ত্বটা, সেইটা বুঝতে গেলে তাকে গুরুগিরি করতে হয়। তার মানে গুরুর কাছে স্মরণ করে তার কাছে বলতে হয় যে তুমি আমায় শেখাও, তখন সেই বাউলের তত্ত্বটা তাকে শেখায়। আমার ছেলে দিব্যেন্দু দাস নানা জায়গায় ঘুরেছে, আমার প্রায় 90টা দেশ ঘুরেছে, আমার সঙ্গে ঘুরেছে নানা জায়গায়। সে অনেক কথা জানে, গাইতে গাইতে আপনাদের বলবেন। আর অনেক শিল্পী আছে, আপনারা গান শুনুন, গানের সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলা হবে বাউলের কথা। বাউলের কথা বলতে গেলে সেই গানের কথাগুলো দরকার, তাহলে হয় না। অনেক শিল্পী আছে, আমার ছাত্রছাত্রী অনেক এসছে, এবং আমার ছেলে এবং আমার নাতি, তারা গাইবার জন্য তৈরি হয়ে আছে। এইভাবে আমরা বক্তৃতাটা ছেড়ে গানের দিকে যাব, তাহলে সব শিল্পী